না, এখানে আমরা পরিষ্কারভাবে যেটা বলি, এই অভিযোগ আমরা বহুবার করেছি, বহুভাবে করেছি, এবং স্পেসিফিক্যালি অজিত পাওয়ারের বিরুদ্ধে করেছি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, অজিত পাওয়ার এই অ্যালায়েন্সে যাওয়ার আগে উনি যখন এনসিপিতেই ছিলেন, তখন তার বিরুদ্ধে 70,000 কোটি টাকার মামলা হয়েছিল। কিন্তু দেখা গেল যে এই মামলার তো কোনো গতি পাইনি। ইনফ্যাক্ট উনি ফেন্সিং জাম্প করে চলে গেলেন এই জোটে, বিজেপি জোটে। এখন প্রশ্নটা হচ্ছে যে মহারাষ্ট্রে বিজেপি সরকারের যে সরকার এবং তার সাথে যে গোষ্ঠীটা সিন্ডে গোষ্ঠী এবং যে গোষ্ঠীটা পাওয়ার গোষ্ঠী অজিত পাওয়ার, এদের প্রত্যেকের মন্ত্রিসভার প্রায় সকলের বিরুদ্ধেই আমাদের বিভিন্ন স্তরে অভিযোগ আছে। এবং সেই অভিযোগ বেসিক্যালি আছে যারা দীর্ঘ সময় দুর্নীতির সাথে যুক্ত হয়ে আজকে মহারাষ্ট্র সরকারের সাথে যুক্ত আছেন। সেখানে অজিত পাওয়ারের ছেলে একটা ঘটনা, কিন্তু এরকম ঘটনা বহু। এর সাথে প্রফুল্ল প্যাটেল আছেন, এর সাথে অনেকের বিরুদ্ধে অভিযোগ আমাদের আছে এবং ভেরি স্পেসিফিক অভিযোগ আছে। কিন্তু বিজেপি সরকার সেখানে খুব স্বাভাবিক এদের প্রোটেক্ট করবেন, এবং সেই প্রোটেকশনের ফল হচ্ছে যে আজকে মহারাষ্ট্রে যে স্লোগান দিয়ে বিজেপি, যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এসেছিলেন, আলটিমেটলি দেখা যাচ্ছে সেই দুর্নীতিকে প্রশ্রয়, প্রকারান্তে সে দুর্নীতিকে আশ্রয় করে তাদের শাসন ব্যবস্থা তৈরি করতে হচ্ছেন, সাক্ষাৎ করতে হচ্ছেন। এটা একদম বাস্তব এবং চূড়ান্ত।